হে প্রিয় আত্মা, এই মুহূর্তে তোমাকে ডাকা হচ্ছে এক গভীর সত্যের দিকে। মন স্থির করো, হৃদয় খুলে দাও, কারণ আজ যা শুনবে তা কেবল শব্দ নয়, এটি এক জাগরণের সংকেত। তোমার জীবনে সাম্প্রতিক যে পরিবর্তন এসেছে তা হঠাৎ মনে হলেও আসলে বহুদিনের প্রস্তুতির ফল। অদৃশ্যভাবে তুমি এমন কিছু করে চলেছিলে যার প্রভাব এখন দৃশ্যমান হতে শুরু করেছে। তাই প্রথমেই কৃতজ্ঞ হও, নিজের প্রতি, নিজের ধৈর্যের প্রতি এবং সেই সর্বব্যাপী শক্তির প্রতি যাকে কেউ বলে মহাবিশ্ব, কেউ বলে ঈশ্বর। এই সময়ে এমন এক পর্যায় শুরু হয়েছে যেখানে সত্য আর বেশিদিন আড়ালে থাকে না। যাদের মুখে ছিল হাসি কিন্তু মনে ছিল অন্য উদ্দেশ্য, তাদের আসল রূপ ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তুমি কিছু না করেও অনেক কিছু দেখতে পাচ্ছ, কারণ যখন আত্মা পরিপক্ক হয় তখন চোখের সামনে থেকেই মুখোশ খসে পড়ে। এই উপলব্ধি তোমার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসবে। তুমি অনুভব করবে এটা প্রতিশোধ নয়, এটা মুক্তি। সত্য জানার আনন্দই সবচেয়ে বড় আশীর্বাদ। এখন একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে, বিশেষ করে কিছু নারী শক্তি, যারা তোমাকে নিয়ে আলোচনা করছে। কেউ মুগ্ধ হয়ে, কেউ আবার অস্বস্তি নিয়ে। কারণ তোমার উপস্থিতিতে এমন কিছু আছে যা সহজে উপেক্ষা করা যায় না। তোমার চলাফেরা, তোমার কথা বলার ভঙ্গি, এমনকি তুমি কিভাবে নিজেকে বহন করো, সব কিছুর মধ্যেই এক স্বতন্ত্র ছাপ রয়েছে। তুমি জানো কখন, কোথায়, কিভাবে নিজেকে প্রকাশ করতে হয়। এই সচেতনতা তোমাকে আলাদা করে তোলে। এখানে একটি রাজকীয় শক্তির ইশারা রয়েছে। সেটা বাহ্যিক নয়, ভেতরের। আত্মমর্যাদা, সংযম আর আত্মবিশ্বাস মিলিয়েই এই আভা তৈরি করে। অনেকেই তা অনুভব করছে কিন্তু ব্যাখ্যা করতে পারছে না। তবে আলো যত উজ্জ্বল হয়, ছায়াও তত গাঢ় হয়। কিছু মানুষ তোমার এই উত্থান সহ্য করতে পারছে না। তারা ঈর্ষান্বিত, অস্থির, কারণ তুমি কারো জায়গা দখল করনি। তবু তোমার উপস্থিতিই তাদের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মনে রেখো, তোমার শক্তি কেবল বাহ্যিক সৌন্দর্য বা দক্ষতায় নয়, এটি তোমার সম্পূর্ণ সত্তা। তাই কেউ তোমাকে নকল করতে পারবে না, প্রতিস্থাপনও করতে পারবে না। আরও একটি সংকেত স্পষ্ট হচ্ছে। সম্প্রতি তুমি হয়তো জায়গা বদলেছ, নতুন পরিবেশে গিয়েছ, অথবা এমন মানুষের মধ্যে এসেছ যারা আগে তোমাকে চিনত না। আশ্চর্যজনকভাবে সেখানেও তুমি নজর কেড়েছ, কারণ সত্যিকারের আলো স্থান বদলালেও নিভে যায় না। নতুন মানুষদের মুখে তোমার নাম আসছে প্রশংসার সুরে। কেউ বলছে তুমি আলাদা, কেউ বলছে তোমার মধ্যে এক ধরনের শান্ত শক্তি আছে। এই কথাগুলো কানে আসুক বা না আসুক, শক্তি হিসেবে তোমার কাছে পৌঁছচ্ছে। আমি একটি উজ্জ্বল সোনালি আভা অনুভব করছি। এটি ইঙ্গিত দেয় তুমি এখন এমন এক স্তরে আছো যেখানে তোমার কর্ম নিজেই তোমার পরিচয় হয়ে উঠছে। একসময় যারা তোমার সম্পর্কে ভুল কথা ছড়াত, আজ তাদের মধ্য থেকেই কেউ একজন সামনে এসে সত্য বলেছে। সেই একজন কণ্ঠই বহু মুখ বন্ধ করে দিয়েছে। এটাই মহাজাগতিক ন্যায়। তুমি নিঃশব্দে ভালো কাজ করেছ, কাউকে সাহায্য, প্রকৃতির যত্ন, প্রাণের প্রতি মমতা। তুমি এগুলো দেখানোর জন্য করনি, কিন্তু সময় এলে সত্য নিজেই সামনে আসে। এখন যারা আগে তোমাকে বিচার করত, তারা নীরব, কারণ যখন সত্য দাঁড়ায় তখন মিথ্যার আর শব্দ থাকে না। একটি শেষ বার্তা গ্রহণ করো। তুমি শূন্য থেকে শিখরের পথে নও, তুমি ইতিমধ্যেই যাত্রায় আছো। ধীরে, স্থির, কিন্তু অটল। সূর্য যেমন মেঘে ঢাকা পড়লেও অস্তিত্ব হারায় না, তুমিও তেমন। এখন দরজা খুলছে এমন জায়গায় যেখানে তুমি কখনো জোর করে ঢোকার চেষ্টা করনি। সুযোগ আসছে স্বাভাবিকভাবেই। এটি কাকতাল নয়, এটি ধৈর্য ও শুদ্ধতার ফল। তুমি একা চলতে শিখেছ, ভিড়ের মধ্যেও নিজের নীরবতা আগলে রেখেছ। সেই নীরবতাই আজ তোমার শক্তি, তোমার সম্মান। এই বার্তাটি নিজের করে নাও, বিশ্বাস রাখো, কৃতজ্ঞ থাকো, কারণ মহাবিশ্ব এখন তোমার বিপক্ষে নয়, তোমার